আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনি যদি নিজে নিজে অনলাইনে নামজারি করতে চান, বর্তমানে কিন্তু আপনাকে কিছু জানতে হবে, কিছু তথ্যের প্রয়োজন হবে। এটা ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনার নামজারির জন্য কি কি কাগজপাতি এবং ধাপগুলো সংক্ষেপে আমরা দেখাচ্ছি। পরবর্তী আমাদের ইউটিউবের বিস্তারিত ভিডিওতে আপনি দেখতে পারবেন যে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। দেখেন, বর্তমানে নামজারি করার জন্য আপনার এনআইডিটার প্রয়োজন হবে। এনআইডি যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধনটা লাগবে। আর পূর্বে ছবি লাগতো না, এখন 300x300 পিক্সেলের অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি আর একটা সচ্ছল মোবাইল নাম্বার প্রয়োজন হবে আপনার নিজ নামের। এছাড়া মালিকানার যে দলিল আছে সেটা মূল কপি যদি না থাকে তার একটা জাবেদা নকল অবশ্যই পিডিএফ ফরম্যাটে নিয়ে নেবেন। আর পূর্ব মালিকের খতিয়ান নাম্বার যদি জানা থাকে ভালো। এরপরে কাজটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম একটা অনলাইনে আইডি তৈরি করে নিতে হবে। কিভাবে করবেন? মোবাইল নাম্বার এবং এনআইডিটা দিলেই মোবাইলে একটা কোড আসবে, সেটা এন্ট্রি করলে একটা পাসওয়ার্ড দিবেন, আপনার আইডি তৈরি হয়ে যাবে। এরপরে আপনি নতুন নামজারি অপশনে নামজারির আবেদন করলে সেক্ষেত্রে আপনাকে বলবে যে 20 টাকার কোড ফি পরিশোধ করুন। 20 টাকা পরিশোধ করলে আপনাকে একটা ফর্ম দিবে। তো সেই ফর্মটা ধাপে ধাপে আপনাকে পূরণ করতে হবে, যেটা আমরা দেখাবো। তো এটার মধ্যে পূরণ করার পরে ছবি, সমস্ত মোবাইল নাম্বার, দাতা গ্রহীতার নাম দেওয়ার পরে সাবমিট করার পূর্বে আপনাকে বলবে যে 50 টাকা পরিশোধ করেন। 50 টাকা যদি পরিশোধ করেন এরপরে আবেদনটা জমা হবে। তো আবেদনটা জমা হওয়ার পরে পরবর্তী আরও বিভিন্ন ধাপ আছে। ফাইনালি আপনি একদিন গিয়ে শুনানিতে অংশগ্রহণ করলেন, যদি মঞ্জুর হয় তখন অনলাইনে আপনি বিকাশে কী করবেন, 1100 টাকা পরিশোধ করবেন। অনলাইনে আপনি যাবতীয় কিছু পেয়ে যাবেন। তাহলে নামজারি খরচ হচ্ছে 20 টাকার কোড ফি দিয়ে আবেদনটা করে দিলেন, 50 টাকা ফি দিয়ে সাবমিট করে দিলেন, মঞ্জুর হয়ে গেলে 1100 টাকা পরিশোধ করলেন। এই 1170 টাকায় একটা নামজারির খরচ, আপনার জমির পরিমাণ যাই কিছু হোক। তো আমরা জানি এটা যেহেতু আমাদের রিলস ভিডিও তাই শর্ট করেছি, বিস্তারিত পাবেন।